বাদ এশা ওনার জানাজা হবে ধানমন্ডি ৭ মসজিদের, যেখানে মসজিদটা আছে ৭ নম্বর রোডে, সেখানে। তারপরে ওনাকে রাখা হবে ওনার বাসাতেই। আগামীকাল সকাল 11টায় হাইকোর্ট প্রাঙ্গণে ওনার দ্বিতীয় জানাজাটা হবে। তারপরে ওখানে মিরপুর বুদ্ধিজীবীতে দাফন করা হবে। ওনার উপরে খুব নির্ভরশীল ছিলাম আইন সংক্রান্ত অন্য সমস্ত যে কোনো কিছু ব্যাপারে। কোনো একটা সমস্যা হলে উনি বসে থাকার মানুষ ছিলেন না। উনি তার পেশাগত জীবনে খুবই স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করেছেন এবং তিনি অত্যন্ত উঁচু মানের একজন সিনিয়র আইনজীবী ছিলেন। উনি উপদেষ্টা পরিষদের সদস্য হিসাবে আমাদের সবচেয়ে অ্যাক্টিভ, সবচেয়ে উদ্যোগী উপদেষ্টাদের একজন ছিলেন। আমরা কোনো প্রস্তুতি ছাড়াই, কোনো ধরনের কোনো ছাড়াই আমরা সরাসরি এখানে এসে পড়ছি। আপনারা দেখেছেন স্যার খুব শকড হয়েছেন। গণতন্ত্রে বিশ্বাসী মানুষ ছিলেন এবং এখন যে ট্রানজিশনের যে পিরিয়ডটা, এই গণতন্ত্র উত্তরণের যে পথ, যে কাজ শুরু হয়েছে, এই সময়ে তার খুব বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। বাদ এশা ওনার জানাজা হবে ধানমন্ডি ৭ মসজিদের, যেখানে মসজিদটা আছে ৭ নম্বর রোডে, সেখানে। তারপরে ওনাকে রাখা হবে ওনার বাসাতেই। আগামীকাল সকাল 11টায় হাইকোর্ট প্রাঙ্গণে ওনার দ্বিতীয় জানাজাটা হবে। তারপরে ওখানে মিরপুর বুদ্ধিজীবীতে দাফন করা হবে। ওনার উপরে খুব নির্ভরশীল ছিলাম আইন সংক্রান্ত অন্য সমস্ত যে কোনো কিছু ব্যাপারে। কোনো একটা সমস্যা হলে উনি বসে থাকার মানুষ ছিলেন না। উনি তার পেশাগত জীবনে খুবই স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করেছেন এবং তিনি অত্যন্ত উঁচু মানের একজন সিনিয়র আইনজীবী ছিলেন। উনি উপদেষ্টা পরিষদের সদস্য হিসাবে আমাদের সবচেয়ে অ্যাক্টিভ, সবচেয়ে উদ্যোগী উপদেষ্টাদের একজন ছিলেন। আমরা কোনো প্রস্তুতি ছাড়াই, কোনো ধরনের কোনো ছাড়াই আমরা সরাসরি এখানে এসে পড়ছি। আপনারা দেখেছেন স্যার খুব শকড হয়েছেন। গণতন্ত্রে বিশ্বাসী মানুষ ছিলেন এবং এখন যে ট্রানজিশনের যে পিরিয়ডটা, এই গণতন্ত্র উত্তরণের যে পথ, যে কাজ শুরু হয়েছে, এই সময়ে তার খুব বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি।